গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কোনো ব্লগ দেব না, আজকে একটু তোমাদের সাথে গল্প করব। আর এই শীতকালে আমি কি কি কেনাকাটা করেছি আর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর তার আগে দেখো, আমি দই নিয়ে বসে গেছি দই খেতে। দই খেতে খেতে মনে পড়লো যে এই সময় তোমাদের সাথে একটু কথা বলা যায়। এই সময় যদি আমি তোমাদের সাথে একটু কথা বলি তাহলে আমার যা যা কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করতে পারবো। তো এগুলো ব্লগের মাধ্যমেও আমি শেয়ার করতে পারতাম যদি আমি ব্লগ দিতাম। তো আজকে আমি সারাদিনে কোনো ভিডিও করিনি, তার জন্য কালকে যে কি ব্লগ দেবো সেটা আমি জানি না। তো আজকে আমি যে ভিডিওটা এখন এই মুহূর্তে করছি এটাই আমি কালকে তোমাদেরকে শেয়ার করব, যেহেতু আজকে আমি অলরেডি একটা ব্লগ দিয়ে দিয়েছি। গতকালকে 1 জানুয়ারি সেই ব্লগটা দিয়ে দিয়েছি। কালকে 2রা জানুয়ারি ছিল, তার আগে যেহেতু 1 জানুয়ারি মানে 2 পার্টে ভিডিওটা করেছিলাম সেই জন্য। তো কালকে আমি কোনো ভিডিও করিনি আর আজকেও আমি কোনো ভিডিও করিনি, তাই জন্য ব্লগ তো হবে না। তো আজকে আমি এই জন্য তোমাদেরকে একটা ছোট ভিডিও করে শেয়ার করব। ছোট কতটা ছোট হবে আমি জানি না, আর কতটা বড় হবে সেটাও জানি না। তো যেটা হচ্ছে বন্ধুরা, আমি শীতকালের জন্য কি কি কেনাকাটা করেছি, মানে একটা নেশা আমার। মানে শীতকাল মানে শীত পড়লেই মানে আমার একটা মাথার মধ্যে ভূত চাপে। একটা স্টোল কিনবো, একটা সোয়েটার কিনবো, এরকম। সোয়েটারটা বেশি কিনি না, স্টোলটাই বেশি কিনি। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেই যুগ থেকে এই যুগ, মানে সেই যুগ মানে আমার বয়স যখন অল্প ছিল তখন থেকে আর এখনো পর্যন্ত আমি স্টোলই বেশি কিনি, চাদর কিনি। এই যে স্টোলটা গায়ে দিয়ে আছি, এটা 3 বছর আগে কিনেছিলাম, 3 বছর ধরে টানা গায়ে দিচ্ছি। এটা নিয়েছিল তখন 500 টাকা স্টোলটা। হ্যাঁ, আর এই শীতে আমি কি কেনাকাটা করেছি সেটা দেখাচ্ছি। প্রথম থেকে দেখাই। সবার প্রথমে আমি কিনেছি, এই শীতে একদিনও গায়ে দিইনি, এই দেখো একটা পিঙ্ক কালার পঞ্চু। এই দেখো একটা পিঙ্ক কালার পঞ্চু কিনেছি, দেখো এই শীতকালের জন্য, কিন্তু গায়ে দিইনি, একটা দিনের জন্য গায়ে দিইনি। আর মাম্পি বলছে, দাঁড়াও ভালো করে দেখায়, এই দেখো এটা হচ্ছে কলার, আর এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম ছিল কি জানি না, একটাই বোতাম আছে। আর এই আমিও গায়ে দিইনি, একটা দিনও সুযোগ হয়নি গায়ে দেওয়ার। এটা মাম্পিও গায়ে দিইনি, বলে পিঙ্ক কালার বাচ্চা বাচ্চা লাগছে। মানে মাম্পি বলছে পিঙ্ক কালারটা নাকি বাচ্চা বাচ্চারা, মাম্পি বলছে পিঙ্ক কালার বাচ্চা বাচ্চা লাগছে, তাই জন্য মাম্পিটা গায়ে দিইনি। আর বোনের কাছ থেকে আমি এটা কিনেছি, মানে বোনের কাছে একজন আসে জামা কাপড় বিক্রি করতে, সে সোয়েটার, স্টোল, চাদর সব কিছু বিক্রি করে। তো তার কাছ থেকে আমি এই পঞ্চুটা কিনেছি। আমি বলেছিলাম ক্রিম কালার এনে দিতে, যেহেতু একটা বয়সের সাথে যেটা মানায়। তো বোন বললো যে একটাই নাকি ওনার কাছে কালার আছে, এই পিঙ্ক কালার। আমরা তাই এনে দে, গায়ে দিয়ে দেখেছিলাম, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাও একবার তোমাদের গায়ে দিয়ে পরে দেখাবো। আর কি কিনেছি তোমরা দেখেছো আগে, তবুও দেখাচ্ছি। এই দেখো, এই যে চাদরটা খুব সুন্দর, মনে হচ্ছে শাল চাদর, মনে হচ্ছে না শাল মনে হচ্ছে। হাতে দিয়েও এত ভালো কাপড়, মানে খুব গরম হবে। এই দেখো, এটা তোমরা আগেও দেখেছো। এটা আমি কিনেছি দোকান থেকেই, এটা দোকান থেকেই কিনেছি। সেদিনকার আর ভিডিও করিনি, না এসে ভিডিওটা করে দেখিয়েছিলাম, দোকানে ভিডিওটা করা দেখায়নি। এইটা নিয়েছিল আমার 495 টাকা, দাম কমিয়ে 480 টাকা নিয়েছে। তো এইটা, আর এইটা নিয়েছিল, এই পঞ্চুটার দাম নিয়েছিল 450 টাকা। তো আমি 300 টাকা দিয়েছি আর 150 টাকা বোনকে পাঠিয়ে দেবো। এটা তো মাসে মাসে দেওয়া, আমি একেবারে 300 টাকা দিয়ে দিয়েছিলাম। আর এটা দোকান থেকেই কিনেছিলাম, 490 টাকা দাম ছিল, 480 টাকা, 95 টাকা দাম ছিল, 480 টাকা নিয়েছে। খুব বড়, তোমাদের দেখিয়েছি আগে। আচ্ছা, এরপর আমি কি কিনেছি, এই দেখো, এটা আমি কিনিনি, প্রথমে আমি কিনেছিলাম, তারপরে মাম্পি টাকা দিয়ে দিয়েছে, এটা মাম্পি নিয়ে নিয়েছে। এই দেখো স্টোল এখন খুব উঠেছে না, অনলাইনে দেখছিলাম। এই দেখো, আমি তো আর রাস্তায় অত বেরোই না, দোকান টোকানে যতটা যাওয়া হয়, দোকানে দেখিও নি ঝুলে থাকতে। তো এই স্টোলটা আমি অনলাইনে দেখেছিলাম। তো বোনের বাড়িতে একজন বিক্রি করতে এসেছিলো সাইকেলে করে, এটা 100 টাকা করে নিয়েছে, কিন্তু অনলাইনে আমি দেখছি 200 কত 30 টাকা, 200
70 টাকা এরকম এরকম দাম আছে। তো এটা 100 টাকা করে একজন বিক্রি করতে এসেছিলো সাইকেল করে, স্টোল, অনেক স্টোল। তো এখান থেকে আমার এটা ভালো লাগলো কালার, এই একটা নিয়েছি। তো এটা মাম্পি নিয়েছে, আমি দুটো নিয়েছিলাম, একটা বোনের জন্য একটা বৈশাখীর জন্য। তো বোন নেবে না, তো এটা মাম্পি নিয়ে নিয়েছে, মাম্পি টাকা দিয়ে দিয়েছে বোনকে। আর আমি এটা নিয়েছি, এটা বৈশাখীর জন্য নিয়েছি, এটা সাদা। একই তো এটা যেন একটু পাতলা লাগছে, কি জানি কেন। তো আমি ভাবছি এটা বৈশাখীকে দেবো না, এটা আমি নিয়ে নেবো, কেমন একটা লাগছে। বৈশাখী আমি অন্য কিছু কিনে দেবো, এই স্টোলটা ওকে দেবো না, থাক আমার থাক, তাই না। আর আচ্ছা এই একটা দেখো চাদর, স্টোলই বলা যায়, চাদর স্টোল অনেক বড়। এই দেখো, এটা গেল বছর তার আগের বছর এটা মাম্পি আমাকে কিনে দিয়েছিল রঙ্গলি থেকে। এটা সাদা কিন্তু এতে গ্লেজি আছে, দেখো গ্লেজি আছে, আর এত সফট আর অনেক বড়, অনেক বড়, গায়ে দিয়েও গরম হয়, ভালো গরম হয়। এটা বিয়েবাড়ি পারপাসের জন্য খুব ভালো, কোথাও অনুষ্ঠান গেলাম একটা গ্লোজি, দেখো স্টোলটা অনুষ্ঠানের বাড়ির জন্য খুব ভালো। তো এটা সবসময় গায়ে দেওয়া হয় না, এটা আমি বার করে রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় গায়ে দেবো। আচ্ছা এটা তার আগের একটা চাদর কিনেছিলাম, এটা নিয়েছিল 500 টাকা। এটা মানে আমি একজনকে কিনতে দিয়েছিলাম, বললো 500 টাকা দাম, তার 500 টাকা আমি দিয়েছিলাম। 500 টাকা মানে তখন খুব উঠেছিল এই চাদরগুলো, দেখে খুব ভালো লাগছিল। তো তাকে আমি বলেছিলাম যে আমাকে একটা এনে দিতে, তখন তো আমি মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিনে দেওয়ার জন্য, তোমার দাদাভাই বলেছিল পরে পরে। তো আমি আর তস হইলো না, আমি নিজে যাইনি, একজনকে টাকা দিয়ে দিয়েছিলাম, তাকে বলেছিলাম এনে দিতে, সে এনে দিয়েছে এই স্টোরটা 500 টাকা দিয়ে। তো এটা আর এই সোয়েটারটা কিনেছিলাম তার আগে, মানে এই 3 বছরের, এইসব হচ্ছে 3 বছরের মধ্যে, যা কেনাকাটা যা দেখছে 3 বছরের মধ্যে। এটা হচ্ছে 2 বছর, এর বয়স হচ্ছে 3 বছর। এই সোয়েটারটা আমি কিনেছিলাম, এটা খুব গ্লেজি সোয়েটারটা, দেখো এটা আমি কিনেছিলাম আমাদের এখানে একটা দোকান থেকে, জানি না কত নিয়েছে, 700 টাকা না 800 টাকা নিয়েছিল মনে নেই। আচ্ছা আমার এই নতুন হচ্ছে, মানে এই শীতের কেনাকাটা হচ্ছে, আমার এই শীতের কেনাকাটা হচ্ছে এই দুটো স্টোল, ঠিক আছে, আর এই একটা পঞ্চু, এই একটা চাদর, এই হচ্ছে আমার শীতের কেনাকাটা। আচ্ছা আর যেগুলো গায়ে দিয়েছে সেগুলো সব পুরনো, যেগুলো গায়ে দিয়েছে মানে এটা গায়ে দিয়েছে এটা পুরনো, এটাও পুরনো, পুরনো মানে ওই বললাম না 2 বছর থেকে কেনাকাটা চলছে, এটাও পুরনো, এটা পুরনো, বেশি পুরনো না, 3 বছরের মধ্যেই সব। আচ্ছা এগুলো আমার নতুন জীবনের নতুন পোশাক। আচ্ছা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আমি কি কেনাকাটা করেছি সেটা দেখাচ্ছি। দেখো দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মাম্পি এটা কিনেছে, আচ্ছা মাম্পি এটা কিনেছে হাতের, আরেকটা কিনেছে ওর বোনকে দিয়ে দিয়েছে, মাম্মামকে দিয়ে দিচ্ছে। আচ্ছা এই একজোড়া কানের কেনা হয়েছে, এরকম একজোড়া আছে অলরেডি। এটা মাম্পি কিনেছে, এই একজোড়া কানের, দেখো এই সোজা হয় না, সোজা দেখো, এই একজোড়া কানের কিনেছে মাম্পি। আচ্ছা আর এই রূপটা না বেশ সাজানো গোছানো ছিল, আমি খুলেছি, ব্যাস খুলতেই পেপারটা তো ছিঁড়ে গেছে, তো কোনো রকমে আমি এটা একটা প্যাকেটে রেখেছি। এটা কিনেছি যেহেতু শাড়ির ম্যাচিং করা তো কিছু দরকার, তো আমার একটা তাঁতের শাড়িটা আছে ওর ম্যাচিং করা, এটা হয়ে গেছে। দেখো এই লকেটটা কিনেছি, এবার দামগুলো বলবে। আচ্ছা এই যে জিনিসটা দেখছো কালো টার্সেলের মধ্যে, হ্যাঁ এই যে আমার কানেরটা ছিল, এই কালো কানেরটার সাথে এটা ম্যাচিং করে এটা নেওয়া হয়েছে।
তো এটার দাম হচ্ছে 30 টাকা, দক্ষিণেশ্বর থেকে। তো এটা আরও একটা জিনিস আছে, দেখাবো মনে পড়ছিল না। আচ্ছা, এই কানেরটা মাম্পি নিয়েছে 30 টাকা। আচ্ছা, এইটা 30 টাকা, 60 টাকা, এটা 20 টাকা মনে হয়। আচ্ছা, আর একটা জিনিস আছে দেখাচ্ছি, দাঁড়াও নিয়ে আসছি। আর একটা খুব সুন্দর মানে গলার কি বলবো, নাম জানি না, চোকার না, এই দেখো, দারুণ না, সুন্দর না? এটা সুখে এনে দিয়েছে আমাকে একটা, আর বৈশাখীকে একটা, কিন্তু এটা আমার গলায় ভালো লাগছে না, একদম বাজে লাগছে, দেখাচ্ছি দাঁড়াও। আমার গলায় একদম ভালো লাগছে না, দেখো কেমন একটা লাগছে, ঠিক আছে? এটা সুখে এনে দিয়েছে, আর তার সাথে এই কানেরটা আছে, এই যে কানেরটা, এই যে খারাপও লাগবে না, শাড়িটারির সাথে ভালো লাগবে, দেখেছো? এইটা এনে দিয়েছে, এটা সুখেন এনে দিয়েছে ক্যানি স্ট্রিট থেকে, ক্যানি স্ট্রিট, হ্যাঁ এরকম জায়গা, কোথাও থেকে মাম্পি, ক্যানি স্ট্রিট তো, ওই ক্যানি স্ট্রিট থেকে এনে দিয়েছে সুখেন। আমিও কথা আমার তুলতে যাই তো, ক্যানি স্ট্রিট, হ্যাঁ সুখেন এটা এনে দিয়েছে ক্যানি স্ট্রিট থেকে। তো এইটা নিয়েছে কত টাকা তোমরা বলতে পারবে? কত টাকা হতে পারে এটা? এই কানের আর এই গলার কত টাকা হতে পারে? মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা দিয়ে এনে দিয়েছে এটা। তো এটা সুখেন এনে দিয়েছে। তো আমাকে দেখিয়েছিল ভিডিও কল করে কোনটা নেব, দুটো সেট এনেছিল, তো আমি বললাম দুটোই নাও। তো এটা আমার গলায় অত ভালো লাগছে না, মাম্পির গলায় ভালো লাগছে, তো এটা মাম্পির হয়ে গেল অলরেডি। আর এটা আমার বোনের গলাও খুব ভালো লাগছে। আমি আরেকটা মানে বাহামণির হার নিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে, সেটা আমার বোন পরে গেছে। আর বৈশাখীর জন্য যে হারটা নেওয়া আছে সেম এটাই, এখানে ছোটো লকেটটা আছে, ওটাও খুব সুন্দর, আর কানের ওটা ছোট্ট টপ, ওটাও খুব সুন্দর। তো ওই আর এই দেখো, এই একটা ঝুমকো, দেখো এটা ঝুমকোটা এরকম আছে বড়, এরকম বড় আছে, আমাদের ছোট নেই, তো অনেক বড় আর ভারী, তো এটা হালকার মধ্যে ছোট, এটাও নিচে মাত্র 30 টাকা। তো অনেক হয়ে গেছে আমাদের এই শপিং, জুয়েলারি শপিং। 30 টাকা দিয়ে এখন শর্টকাটে যেটা পরে ভালো লাগে সেটাই নেওয়া হয়েছে। তো এই হলো বন্ধুরা আজকে আমার কেনাকাটা। ভিডিওটা কতটা হয়েছে? 13 মিনিটের, ওরে বাবারে। তো যাকে বন্ধুরা, আজকে কোনো ব্লগ দিচ্ছি না, আজকে কি কি কেনাকাটা করেছি সারা শীতের আমার, আজকে বন্ধুরা কোনো ব্লগ দিচ্ছি না, আজকে শুধু কি কেনাকাটা করেছি শীতকালের জন্য, মানে শীতের জন্য, তো সেইটাই তোমাদেরকে দেখালাম। দুটো স্টোল, একটা চাদর, একটা পঞ্চু। আর গত বছরে কিনেছিলাম একটা স্টোল, মানে এরকম করে 3 বছরের মধ্যেই যা কেনাকাটা আমার, এগুলো যা আছে প্রচুর কেনাকাটা হয়েছে। আর এগুলো তো দক্ষিণেশ্বর থেকে কেনাকাটা করেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর দই খাবো, এই দইটা মাম্পিকে দেওয়া হয়েছিল ওই যে 1 জানুয়ারির দিন, 1 জানুয়ারির দিন যে 1 তারিখে সুখেন বৈশাখী মাম্পিকে যে সারপ্রাইজ দিয়েছিল, সেখানে যে খাওয়ার সাজিয়েছিলাম তার মধ্যে এই দইটা ছিল। ওই দইটাই আমি খাবো, কারণ হচ্ছে আমাদের ঘরে দই খেতে ভীষণ ভালোবাসে একজনই, হচ্ছে শিবানী, মানে আমি। আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কে দই খাবি, বললো না। আমার বর খায়, রেখে রুখে কবে খাবে কোনো ঠিক নেই, আর আমি ফেলেই রাখতে পারি না। যেহেতু এটা আঁশের ছোঁয়া ছিল, কালকে মঙ্গলবার বলে খাইনি, আজকে বুধবার, এটা খাওয়া তো যেতেই পারে। এখন আমি নিয়ে বসেছি খেতে। দই যখন জমে যায় না, ওটা ক্ষীর টাইপের হয়ে যায় না, কি ভালো লাগে না, আমার দই খেতে ভীষণ ভালো লাগে। আমি সব জিনিসই বলি খেতে ভীষণ ভালো লাগে সত্যি। তাই ঘি, মাখন, দুধ,
এই 3টে জিনিস বাদ দিয়ে আমি সব খেতে ভালোবাসি। মাছের মধ্যে আমি কিছু কিছু মাছ এখন খাই, সব মাছ খাই না। আর বৈশাখ মাস থেকে আপ টু শ্রাবণ মাস পর্যন্ত, শ্রাবণ মাস না, আশ্বিন মাস পর্যন্ত, বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত আমি মাছ খেতেই চাই না। কারণ ওই মাস মানে বৈশাখ মাস থেকে হিসেব মতন চৈত্র মাস থেকেই আর আশ্বিন মাস পর্যন্ত বর্ষার একটা থাকে, আবহাওয়া থাকে, বেড়ে বৃষ্টি বৃষ্টি এসব থাকে। ওই বৃষ্টি পড়লে এই মাছের গন্ধ আমার যেন গা ঘিনঘিন করে। ওই জন্য চৈত্র মাস থেকে আপ টু আশ্বিন মাস পর্যন্ত আমি মাছ ভালোবাসি না। তারপরে মাছ খাই, কিন্তু সব মাছ না, কিছু কিছু। আর ঘি, মাখন, দুধ, এই 3টে জিনিস একদমই খাই না। কিন্তু ওর খাওয়ার, ওর বানানো সব কিছু খাই। এই যে দুধের খাচ্ছি, দই, পায়েস সব খাচ্ছি। মাখনের এমন এমন কিছু আছে যেটা গন্ধ পাচ্ছি না কিন্তু খেয়ে নিচ্ছি। যেমনি কেক, মাখন ছাড়া হয় না, তো আমি কেক খাই। বিরিয়ানিতে ঘি দেয়, খাই। খাওয়ার আর না নেই আমার, সব খাই, সব খাই। এখন বাজে 7:15, আমি যাবো জল আনতে। আর তারপরে আজকে আমি দিনের বেলা কোনো রান্না করিনি। যা বাসি ভাত তরকারি যা ছিল, মাছ সব গরম করে আমাদের দিনে ভাত খাওয়া হয়েছে। আজকে আমি দিনে কোনো রান্না করিনি। যা ছিল বাসি ভাত, মাছ, তরকারি সব গরম করে আমরা দুজনে খেয়েছি। মাম্পিকেও দিয়েছি, তাই দিয়েছি, ও খেয়ে গেছে, নিয়েও গেছে। মানে আমাদের রবিবার আর সোমবারের অনেক খাবার ছিল, সেইগুলোই গরম করে খেয়েছি। এছাড়াও সোমবারে 1 জানুয়ারির দিন রাতের বেলায় যেটা আমাদের চিকেন কষা আর তোমার ফ্রাইড রাইস হয়েছিল, সেই ফ্রাইড রাইস আর চিকেন কষা রয়ে গেছে। সেটা অল্প অল্প রয়ে গেছে, তো ওইটাই আমরা অল্প অল্প করে ম্যানেজ করে রাতের বেলাটা খেয়ে নেব। তো সত্যি কথা বলতে আর রাতে রান্না নেই, দুপুরে রান্না ছিল না, আজকে আর কোনো রান্না ঝামেলা নেই। আমি এখন নিশ্চিন্তে বসে পাবো। হ্যাঁ, 3টে না 4টে রুটি করা যাবে যদি তোমাদের দাদাভাই রুটি খেতে চায়। যদি বলেন আমি রাইস খাবো না, রুটি খাবো, তো আমি 4টা রুটিও করে দিতে পারবো, আটা মাখা আছে। তো বন্ধুরা চলো, তো বন্ধুরা দেখা হবে আবার পরশুদিন। কালকের যা কিছু করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো পরশু দিনে। তো আজকে যেটা করছি সেটা কালকে শেয়ার করবো, আর কালকে যা ভিডিও করবো সারাদিন যা কিছু, সারাদিনে নিত্য কাজকর্ম নিয়ে যা কিছু করি সেগুলোই পরশুদিন তোমাদেরকে শেয়ার করবো। তো এখনের জন্য বাই বাই, গুড নাইট। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব করবে। আর নতুন যদি হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো টাটা।